আমাদের জন্য প্রশ্নটাই হচ্ছে সালাত আগে নাকি কোরবানি আগে? আগে সালাত, পরে কোরবানি। কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকে আমার খুতবার বিষয়বস্তু এটাই, সূরা আল কাউসারের শিক্ষা। সূরা আল কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাউসারের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আমি কাউসার দান করেছি, অতঃপর আপনি আল্লাহ তাআলার সালাত আদায় করুন আল্লাহর জন্য এবং কোরবানি করুন। আর নিশ্চয়ই আপনি নয় বরং ওরাই হচ্ছে লেজ কাটা নির্বংশ। এই সূরার আলোকে ইনশাআল্লাহ কথা বলবো, যেহেতু ঈদুল আজহা আমাদের সামনে, আগামী শনিবারেই আমাদের ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। এই ঈদুল আজহার সাথে এই সূরাটির একটা সম্পর্ক আছে, সূরা আল কাউসারের। কারণ এখানে ওয়ানহার শব্দটি ব্যবহার করা হয়েছে। ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে কোরবানি করো। আমরা ইনশাআল্লাহ এই সূরাটার বিষয়বস্তুটা আলোচনা করব, তাহলে পুরো বিষয়টা আমাদের বুঝে আসবে। আমরা যদি দেখি যে সূরা আল কাউসার এটি হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কায় নাজিল হয়েছে এই প্রসঙ্গে যে যখন ইব্রাহিম মারা যান, ইব্রাহিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ছোট ছেলে ইব্রাহিম যখন মারা যান, তখন কাফেররা বলছিল যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, আবতার হয়ে গেছে, যে মুহাম্মদের আর কোনো বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ নেই, তার বংশানুক্রম যেটা এটা শেষ হয়ে গেছে। কারণ ইতোমধ্যে তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন, আর তার এই ছেলে সন্তানটাও, সর্বশেষ ছেলে সন্তানটাও মারা গিয়েছে। এভাবে করে কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিচ্ছিলেন, কথার মাধ্যমে কষ্ট দিচ্ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সূরাটি নাজিল করে তার কষ্টকে লাঘব করলেন। এবং যারা ওই সময় উপস্থিত ছিলেন এই সূরাটা নাজিলের সময়, তারা এইভাবে বলছেন যে আমরা দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মুচকি হাসলেন। আমরা তাকে কারণ জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুচকি হাসি দিলেন কেন, কি হয়েছে? সে এই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা পুরস্কার দিয়েছেন, আমাকে একটা উপহার দিয়েছেন, একটা গিফট, আমাকে একটা উপহার দিয়েছেন, আর এটা হচ্ছে কাউসার। এই উপহারটা আমাকে দেওয়া হয়েছে, আর এই কারণে আমি খুশিতে হাসছি। সুবহানাল্লাহ। তো এই কাউসার সম্পর্কে আমাদের একটু জানা দরকার। কাউসারটা আসলে কি? হাউজে কাউসার নামে পরিচিত যদিও, কিন্তু তাফসীরকারগণ একটু পার্থক্য করেছেন হাউজ এবং কাউসারের মধ্যে। হাউজ এবং কাউসারের মধ্যে একটু পার্থক্য করেছেন। কাউসার শব্দটার দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে, এই কাউসার শব্দটা আপনি যে কোনো তাফসীর পড়েন দেখবেন যে কাউসার শব্দটা এসেছে কাসরাতুন থেকে। এটার মূল শব্দ হচ্ছে কাসরাতুন, আর কাসরাতুন শব্দের অর্থ হচ্ছে আধিক্য, কোনো কিছু বেশি পরিমাণে বোঝানো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যেমন উম্মাত, এরপরে নবুয়াত। দুনিয়াতে তো আছেই নবুয়াত, এটা একটা বড় প্রাপ্তি, এবং আখিরাতেও তার জন্যই রয়েছে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে স্পেশাল মর্যাদা। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে কাউসার মানে হচ্ছে যেটা জান্নাতের একটি ঝর্ণা, আর এই জান্নাতের ঝর্ণা থেকেই দুইটা লাইন হাউজ পর্যন্ত আনা হবে, যেটাকে আমরা হাউজে কাউসার বলি। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, যে কাউসার মানে হচ্ছে জান্নাতের একটু ঝর্ণা, আর এই ঝর্ণা থেকে লাইন দেওয়া হবে হাউজের মধ্যে, কুয়ার মধ্যে, যেখান থেকে হাসরবাসীরা পানি পান করবে। কাউসার আছে জান্নাতে, আর হাউজ আছে হাসরের মাঠে। পার্থক্য হচ্ছে এতটুকুই। তো এই কাউসার, এটার যে পানির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুচকি হাসি দেওয়ার পরে তিনি বর্ণনা করছিলেন যে আমাকে যে কাউসার গিফট করা হয়েছে, আমাকে যে কাউসার উপহার দেওয়া হয়েছে, এটার পানিটা হচ্ছে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, এবং
এইটার থেকে যে গ্রান বের হবে এটা হচ্ছে মিশকের থেকেও আরও বেশি সুগ্রাণ এটার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আর যারা একবার এটাকে পান করবে তারা আর কিয়ামত পর্যন্ত পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, এটা বলা হয়েছে। তো এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকটা মুমিনের জন্যই এই কাউসারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই হাউজে কাউসারের পানি দিয়েই আমরা আমাদের তৃষ্ণাকে নিবারণ করব কিয়ামতের মাঠে, যখন সূর্যটা আমাদের মাথার উপরে থাকবে। চিন্তা করে দেখুন, সূর্য আমাদের মাথার উপরে আর ঘাম 70 হাত পর্যন্ত বিস্তৃত হবে। বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আর সূর্যটা যে আমাদের মাথার কাছে থাকবে 2 থেকে 3 মাইল দূরে, এটা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিরমিজির হাদিস। সূর্যটা মাথার কাছে থাকবে, আমাদের শরীর থাকবে ঘর্মাক্ত এবং পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে আসতে থাকবে। 50,000 বছরের দীর্ঘ মাঠ, এই মাঠে কেউ যদি হাউজে কাউসারের পানি পান না করে তাহলে সে 50,000 বছর ধরেই পিপাসিত থাকবে। আল্লাহ হেফাজত করুন। অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন। তো এই হাউজে কাউসার এটা কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সুসংবাদ না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীবাসীর জন্য এটা হচ্ছে সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই যে এই হাউজ থেকে নবীদেরকে আলাদা আলাদাভাবে দেওয়া হবে। প্রত্যেক নবীরা আগে পাবে এবং তারা তাদের উম্মতদেরকে দিতে থাকবে, আর আমি নিজ হাতে আমার উম্মতদেরকে আমি দিতে থাকবো। সুবহানাল্লাহ। এবং এটার যে পাত্রের সংখ্যা তিনি বর্ণনা করলেন, পাত্রের সংখ্যা হচ্ছে নক্ষত্র রাজির সমান। এবং এই যে কাউসারের হাউজের যে বিস্তৃতি বললেন, এটা হচ্ছে আইলা থেকে সানআ পর্যন্ত। আইলা হচ্ছে ফিলিস্তিনের একটা জায়গা, আর সানআ হচ্ছে ইয়েমেনের একটা জায়গা, ইয়েমেনের রাজধানী সানআ। তো এই এতটুকু হচ্ছে বিস্তৃতি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দিতে থাকবেন পানি, দিতে থাকবেন। হঠাৎ করে তিনি কিছু মানুষকে তিনি দিতে পারবেন না, কিন্তু তাদেরকে তিনি চিনতে পারবেন যে এরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সহিহ আল বুখারীর এটা 6585 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমি পানি দিতে থাকবো। এমত অবস্থায় কিছু মানুষের সামনে পর্দা টেনে দেওয়া হবে। তো আমি তো তাদেরকে বলবো যে রব্বি আসহাবি, হে আমার রব, এরা তো আমার উম্মত। আমি স্পষ্টই তাদেরকে চিনতে পারছি। কিভাবে? তাদের অজুর অঙ্গগুলো ঝলমল করছে, সেজদার জায়গাগুলো ঝলমল করছে। এগুলো হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে চিনার একটা উপায়। সহজেই তিনি চিনতে পারবেন, কিন্তু তারপরেও পর্দা টেনে দেওয়া হবে। এরপরে যখন কারণ জিজ্ঞেস করা হবে তখন বলা হবে যে দুনিয়াতে এরা বিদআত করত, আমলের মধ্যে এরা নতুন সংযোজন করত। তো যারা আমলের মধ্যে, দ্বীনের মধ্যে যারা নতুন সংযোজন করে, আকীদার মধ্যে ইত্যাদি দ্বীনের অংশের মধ্যে, দ্বীন যেহেতু পরিপূর্ণ, দ্বীনের মধ্যে যারাই নতুন সংযোজন করবে এদেরকে এই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এবং এরা নামাজি হলেও, এরা সালাত আদায়কারী হলেও এদেরকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে, কারণ তারা দ্বীনের মধ্যে নতুন বিষয় সংযোজন করত। এটা হচ্ছে হাউজে কাউসারের উপকারিতা এবং হাউজে কাউসার থেকে কারা বঞ্চিত হবে এটা এখানে বর্ণনা করা হয়েছে। তো ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে প্রশান্ত করেছেন, তার কষ্টটাকে লাঘব করেছেন। কারণ কাফেররা তাকে নানান অপবাদ দিচ্ছিল, কাফেররা তাকে নানানভাবে কষ্ট দিচ্ছিল। শেষের আয়াতটা আমি শেষেই বলবো। এরপরে দেখেন বলা হয়েছে যে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এই যে আপনাকে এত বড় একটা গিফট দিলাম, এই যে আপনাকে এত বড় একটা উপহার দিলাম, অতঃপর আপনি 2টা কাজ করুন। 1 নম্বর কাজ হচ্ছে ফাসল্লি লিরব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন হচ্ছে সালাত আগে নাকি কোরবানি আগে? এটা হচ্ছে প্রশ্ন।
আমাদের জন্য প্রশ্নটাই হচ্ছে সলাত আগে নাকি কোরবানি আগে? আগে সলাত, পরে কোরবানি। কোরবানির যে বিষয়টা এসেছে এটাকে সর্বোচ্চ বলা যায় ওয়াজিব, যেটা অনেক মাযহাবের ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ তারা একটা হাদিসকে সামনে এনে বলেছেন যে এটা হচ্ছে ওয়াজিব। সর্বোচ্চ যদি আপনি ধরেন ওয়াজিব শরীয়তের বিধান অনুযায়ী, যেমন হাদিসটা হচ্ছে এরকম, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে মান কানা লাহু সাআতুন, কারো যদি সামর্থ্য থাকে ওয়ালাম ইউদিহা, আর সে কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। কারো যদি সামর্থ্য থাকে আর কুরবানি না করে, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে এটাকে ওয়াজিব বলেছেন। আমরা এটাকে সুন্নাহ বলি, সুন্নাতে মুআক্কাদা। তার কারণ হচ্ছে অনেক সাহাবায়ে কেরাম যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি করেননি, এটা বোঝানোর জন্য যে কোরবানি করা ওয়াজিব নয়। কোরবানি না করলে গুনাহ হয় না, তবে এটা একটা বিশাল সওয়াবের কাজ, কিন্তু এটা না করলে গুনাহ হয় না। এটা বোঝানোর জন্য অনেক সাহাবায়ে কেরাম যারা কি করেননি, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেননি। এর মানে এই না যে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি, বরং না, কোরবানি করুন। কারণ ঈদের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। অতএব এটা গুরুত্বপূর্ণ। তো এইভাবে করে বিষয়গুলো এসেছে। কিন্তু তার আগে সলাতের বিষয়টা কিভাবে এসেছে? ফাসল্লি সরাসরি আদেশ, ওয়ানহারটাও সরাসরি আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আদেশই ছিল যে আপনি কোরবানি করুন। আর এর আগে বলা হয়েছে ফাসল্লি, আপনি সলাত আদায় করুন। লি রব্বিকা, তিনটা শব্দ এখানে। ফাসল্লি মানে সলাত আদায় করুন। তাহলে সলাত আগে, কোরবানি পরে। সলাত যারা আদায় করে না এদের কোরবানি করলেই কি আর না করলেই কি, বিষয়টা হচ্ছে এমন। কারণ সবার আগে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে এটা এইভাবে, কিয়ামতের মাঠে সবার আগে হিসাব হবে সলাতের হিসাব যদি ঠিক থাকে অন্য আমলগুলো দেখা হবে, অন্য আমলনামাগুলো উঠিয়ে দেখা হবে। আর যদি সলাতের হিসাব ঠিক না থাকে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এবং কোন জাহান্নামে, জাহান্নামও নির্ধারণ করা আছে, সাকার নামক জাহান্নাম। সূরা মুদ্দাসসিরের মধ্যে এটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মা সালাকাকুম ফি সাকার আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদের সম্পর্কে ফেরেশতারা জিজ্ঞেস করবে, তাদের সম্পর্কে কথাবার্তা বলতে থাকবে যে সাকার নামক জাহান্নামে তোমাকে কিসে নিয়ে আসলো। তখন ওই জাহান্নামবাসীর উত্তর দিবে, সাকার নামক জাহান্নামে যারা আছে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সলাত আদায়কারী ছিলাম না। এটা হচ্ছে এক নম্বর কারণ যারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। তো কোন জাহান্নামে থাকবে, সলাত যারা আদায় করে না, এটাও নির্ধারিত হয়ে আছে। অতএব সলাত হচ্ছে আগে। আর কোরবানি তো ওয়াজিব বা সুন্নাহ যাই বলেন, কোরবানি ওয়াজিবও বলেন, তাদের উপরে ওয়াজিব হবে যাদের ঈমান আছে। ঈমান না থাকলে তো কোরবানি ওয়াজিব হয় না। এবং কোরবানি করার মতো সামর্থ্য তার থাকতে হবে, পশু তার কাছে থাকতে হবে, পশু কেনার টাকা পয়সা তার কাছে থাকতে হবে, তাহলে সেটা হবে। কিন্তু সলাত তো তার আগেই ফরজ। আর সলাতের সাথে ঈমানের একটা সম্পর্ক আছে, এই কথাটা আমি আর আগেও বলেছিলাম। কারণ এখন যেহেতু এটা ঈদের মৌসুম এবং কোরবানির ঈদ, কম বেশি সবাই ঈদের সবাই কোরবানি করার চেষ্টা করবে যাদের সামর্থ্য আছে। কিন্তু এই সামর্থ্যবানদের মধ্যে দেখবেন যারা কোরবানি করছে এরাই আবার জোহরের সলাত আদায় করে না। ঈদের সলাতে আসে ঠিকই, কিন্তু জোহরের সলাতটা আদায় করে না, আসরটাও চলে যায়। এমন অবস্থা হয় ঈদের দিনের পর্যন্ত সলাতগুলো আদায় করে না, তারা নামাজগুলো পর্যন্ত তারা আদায় করে না। আপনি দেখবেন ঈদের দিনেও জোহরের নামাজে ৩-৪ জন মুসল্লি। তাহলে আমরা কোথায় আছি? আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি? অথচ ওইটার পিছনে টাকা খরচ হচ্ছে, অনেক শ্রম দিতে হচ্ছে, অনেক কিছু। আর সলাতটার জন্য আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না, শুধু সময়টা। তারপরেও সলাতের প্রতি গুরুত্ব না দিয়ে ওইটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। সলাতের সাথে ঈমানের সম্পর্ক আছে। 1,14,000 সাহাবীর ফতোয়া, এটা কোনো হুজুরের ফতোয়া না, কোন আলেম কি বলল বিষয়টা এমন না।
কোন ফকি কি বলল বিষয়টা এমনও না, কোন মাযহাবের ইমাম কি বললেন বিষয়টা এমন না। 1,14,000 সাহাবীর ফতোয়া। সেটা কি? সেটা হচ্ছে তিরমিজির মধ্যে এসেছে 2622 নম্বর হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাত ছাড়া, নামাজ ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। তার মানে সালাত ছেড়ে দেওয়াটাকে, নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। কেউ যদি নামাজ ছেড়ে দেয় এই কাজটাকে তারা কুফরি মনে করতেন। এমনকি নামাজের মধ্যে কেউ গাফলতি করলে, কেউ যদি জামাতে অংশগ্রহণ না করত, তাদেরকেও ধারণা করতেন যে এরা মুনাফিক। আপনি চিন্তা করেন, তাদের রায়, তাদের মতামত ছিল। এই যে এখানে বলা হয়েছে লা ইয়ারাওনা, এই যে ইয়ারাওনা শব্দটা, এটা হচ্ছে তাদের মতামত, এটা তাদের রায়। এটা রায় মানে সিদ্ধান্ত, রায় মানে মতামত। আপনারা বাংলা ভাষাতে ওই শব্দটা ব্যবহার দেখেছেন যে বিচারকে রায় দেয়, মানে বিচারক একটা সিদ্ধান্ত নেয়। এই 1,14,000 সাহাবী সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে যারা সালাত ছেড়ে দেয়, যারা নামাজ ছেড়ে দেয়, তারা কুফরির মধ্যে আছে। আমি বললেই কি, না বললেই কি, একজন হুজুর বললেই কি, না বললেই কি, সাহাবীদের ফতোয়া তো এটা। তো যে কুফরির মধ্যে ডুবে আছে এই ব্যক্তিটা কুরবানি করলেই কি আর কুরবানি না করলেই কি। এখন দেখুন, আপনি একটু এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করেন, দেখলাম গত ঈদে একজন বলতেছে, একজন ইমাম সাহেব বলতেছে যে যারা যারা সুদের টাকা, সুদের ব্যবসা করেন তারা এখান থেকে বের হয়ে যান, তাদের নামাজ পড়ার দরকার নেই ঈদের নামাজের ক্ষেত্রে। কারণ ঈদের নামাজটা তো এটাও ওয়াজিব, সর্বোচ্চ, আমরা এটাকে সুন্নাতে মুআক্কাদা মনে করি, কিন্তু সুদ ছেড়ে দেওয়াটা তো ফরজ। ফজরের সালাত আদায় করা তো ফরজ, জোহরের সালাত আদায় করা তো ফরজ, কিন্তু ওইগুলো না করে ঈদের নামাজে উপস্থিত হওয়া এবং কোরবানি করা, আসলে এগুলোর মধ্যে কোনো ধরনের ফায়দা নাই। অতএব এই বিষয়টা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে যে আমরা কি আসলে ভালো মুসলমান নাকি শুধু এই গরু খাওয়া মুসলমান। যদি আমরা গরু খাওয়া মুসলমান হই তাহলে প্রতিদানটা ওই রকমই আসবে, আর যদি আমরা সাচ্চা মুসলমান হই, ভালো মুসলমান হই, তাহলে আমাদের প্রতিদান ওইভাবে আসবে। অতএব আমরা যেন এরকম গরু খাওয়া মুসলমান না হই, আমরা যেন প্রকৃত মুসলমান হই। আর প্রকৃত মুসলমানের ঈমান আনার পরেই প্রথম ডিউটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আর একজন ঈমানদারের জন্য নাই। এবং আল্লাহ তাআলার প্রিয় আমল এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সহিহ মুসলিমের হাদিস 142 নম্বর হাদিসে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়? তিনি উত্তর দিলেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা। 1 নম্বরে আস-সালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বরে বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে 1 নম্বর যেটা এসেছে সেটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ পড়া। এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সবথেকে প্রিয় আমল এটা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে চায়, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য যদি কেউ লাভ করতে চায়, তাহলে সালাত 1 নম্বরে। আপনি কুরবানি যে আমরা করি, কুরবানি, কুরবান, এই কুরবান শব্দটার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। এই যে আমরা পশু জবাই করছি, মানে কুরবান করছি, এই কুরবানের মাধ্যমে আমরা মূলত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই। আপনি যদি পরক্ষণেই প্রশ্ন করেন কোন মাধ্যমটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সবথেকে বেশি উপযোগী, কুরবান মানে পশু জবাই করা নাকি সালাত আদায় করা? সালাত আদায় করা, কুরবান করা না। তাহলে ওইখানে আপনি কুরবান শব্দটা ব্যবহার করছেন, তাহলে সালাতের ক্ষেত্রে আরও কত বেশি গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কথাটা বলেছেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে 148 এবং 149 নম্বর হাদিসে এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। একজন বান্দা এবং কুফরের মধ্যে, নিশ্চয় একজন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হচ্ছে, কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত আদায় করা আর সালাত ছেড়ে দেওয়া। একেবারে স্পষ্টভাবে বলেছেন। তাহলে আমরা এই আয়াতের উপর যদি আমল করতে চাই, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, ফাসাল্লি 1 নম্বর, আমাদের 1 নম্বর কাজ হচ্ছে সালাত আদায় করা। কুরবানি পরে, ঈদের সালাত পরে, আগে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। এবার বলছে লি রব্বিকা, সালাত আদায় করতে হবে কার জন্য? লি রব্বিকা, আপনার রবের জন্য।
শুধু ফাসল্লি বলতে পারতেন যে আপনি সলাত আদায় করুন, কিন্তু বলা হয়েছে যে আপনি আপনার রবের জন্য সলাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই দুইটাই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সলাতের যে বিষয়টা, এটা আল্লাহর জন্যই করতে হবে। লোক দেখানোর জন্য যদি কেউ সলাত আদায় করে, কেউ যদি সিয়াম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে লোক দেখানোর জন্য, তাহলে এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরকের উদাহরণ এভাবে দিচ্ছেন যে একজন মুসল্লি যখন সে সলাত আদায় করে একা একা, তখন এমনভাবে সলাত আদায় করে যে তাড়াহুড়া করে, সলাতটাকে সুন্দরভাবে আদায় করে না। কিন্তু সে যখন অনুমান করতে পারে যে কোনো একজন মানুষ তার কাছে এসেছে, তখন সে সলাতটাকে সুন্দর করে ফেলে। চিন্তা করে দেখুন, একা একা সলাত আদায় করতেছে, যেন তেনভাবে কোনোরকমভাবে শেষ করে দিচ্ছে। আবার যখন কোনো মানুষের উপস্থিতি সে লক্ষ্য করছে, তখন সলাতটাকে সুন্দর করেছে। সে মূলত আল্লাহ তাআলার জন্য সলাতকে সুন্দর করে নাই, ওই লোকটাকে দেখানোর জন্য সলাতটাকে সুন্দর করেছে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। শিরক, আপনি ইবাদত করতেছেন মুক্তির জন্য, কিন্তু এটা হয়ে গেল শিরক। কেন? কারণ আপনার নিয়তটা ঠিক নেই। আপনি মনে করতেছেন এই লোকটা যেহেতু প্রবেশ করেছে, আমার কেরাত সুন্দর হওয়া দরকার, রুকু সেজদা সুন্দর হওয়া দরকার। এই কারণে যখন মসজিদে সলাত আদায় করেন, তখন আপনি ভালোভাবেই সলাত আদায় করেন, কিন্তু রুমে যখন সলাত আদায় করেন তখন কোনো রকম শেষ করে উঠে পড়ে। এই যে বিষয়টা, মনে হচ্ছে যে রুমে যেন আল্লাহ নাই, আল্লাহ শুধু মসজিদেই আছেন। এটা শিরক। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা, মানে এই যে লোক দেখানো আমলটা, লোক দেখানো যে কোনো আমল শিরকের পর্যায়ে নিয়ে যায়, এবং এটা মুনাফিকদের লক্ষণ ছিল। সবথেকে বড় কথাটা এটাই, মুনাফিকরা লোক দেখানোর জন্য সালাত আদায় করত, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করত না। সূরা নিসার মধ্যে 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, যখন তারা সলাতের মধ্যে দাঁড়ায়, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনা নাস, এবং তারা মানুষকে দেখানোর জন্যই সালাতটা আদায় করে। ইউরাউনা, মানুষদেরকে দেখানোর জন্যই তারা এই নামাজটা পড়ে। ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং তারা অল্প সময়েই আল্লাহকে স্মরণ করে। নামাজে দাঁড়ায় আছে ঠিক আছে, কিন্তু নামাজের অধিকাংশ সময় তাদের মধ্যে আল্লাহর স্মরণ নাই, মন এদিক সেদিক ছুটে যায়। মুনাফিকদের লক্ষণ, আপনাকে এটা বুঝতে হবে। আপনি যদি নামাজ পড়েন আর নামাজের মধ্যে যদি হঠাৎ হঠাৎ মন চলে যেতে পারে, এটা হতে পারে, তবে মনকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্তু মন পুরো নামাজ জুড়েই নাই, তখন এই আপনার নামাজটা এটা মুনাফিকের নামাজের সাথে তুলনা করা হয়েছে। এছাড়াও একটা ভয়ঙ্কর হুমকির কথা বলা হয়েছে সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হচ্ছে মুসল্লিদের জন্য, নামাজি ব্যক্তিদের জন্য হচ্ছে দুর্ভোগ। নামাজি ব্যক্তিদের জন্য অপেক্ষা করছে শাস্তি। কি জন্য? কারণ তারা তাদের সলাত সম্পর্কে গাফেল থাকে, সলাত সম্পর্কে তারা গাফেল থাকে, আর মানুষদেরকে দেখানোর জন্য তারা সলাত আদায় করে। তো যারা এই কাজগুলো করে, সে নামাজি হইলেও তার কপালে দুঃখ আছে। তার মানে অবশ্যই আমাদের সলাত আদায় করতে হবে কিভাবে? লি রব্বিক, আল্লাহ তাআলার জন্য সলাত আদায় করতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। এমন না নির্বাচন আসলো, এমন না যে বিয়ে শাদীর সময় আসলো মানুষকে দেখাইতে হবে, বিষয়টা এমন হবে না। বরং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই সালাত আদায় করতে হবে। ভুল করেও যেন আমাদের অন্তরের মধ্যে এই চিন্তা না আসে যে আমি অমুককে দেখানোর জন্য, তমুককে দেখানোর জন্য, লোকজন আমাকে মুসল্লি বলবে, নামাজি বলবে, এই কারণে আমি সালাত আদায় করতেছি, ব্যাপারটা যেন এমন না হয়। আপনি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। বললেন যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি,
আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই লিল্লাহি রব্বিল আলামিন। এটা আপনি বলুন। তাহলে এখানে এটা স্পষ্ট, আমরা যে সালাত আদায় করি আল্লাহর জন্য করি, আমরা যে কোরবানি করি সেটাও আল্লাহ তাআলার জন্য করি, আমাদের জীবন মৃত্যু সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন আমরা কতটুকু ডেডিকেটেডলি এই কাজগুলো করতে পারছি। কোরবানির ব্যাপারটা যদি আসে, আল্লাহর জন্যই করি এটা থাকতে হবে আমাদের অন্তরের মধ্যে। সূরা হজের মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত এবং মাংস কোনোটাই পৌঁছায় না। পৌঁছায় কি পৌঁছায়? তোমাদের অন্তরের তাকওয়া। আসলে তোমাদের অন্তর কি বলছে, তুমি কোন কারণে কোরবানি করছো, এই কোরবানি যে তুমি করছো এটার উদ্দেশ্যটা আসলে কি? এখন তো মিডিয়ার যুগ, কোরবানি করে বাহবা পাওয়ার জন্য আমি এত লাখ টাকা দিয়ে কিনেছি, আমি অমুক ফার্ম থেকে কিনেছি, এই সেই নানান ভাবে এগুলোর বিজ্ঞাপন দেয় শুধু শো অফের জন্য, মানুষকে দেখানোর জন্য। আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি ওই লোকগুলো করে না যারা মানুষকে দেখাতে চায়। তবুও মনের খবর আল্লাহ ভালো জানেন। এর অর্থ না যে ফেসবুকে দিলেই একটা লোক আসলে মানুষকে দেখানোর জন্য করছে, বিষয়টা এমন না। তবে অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা যারা কোরবানির নিয়ত করেছি, যারা আমরা কোরবানি করব, তাদের এটা যেন অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যেন অন্তরের ইচ্ছাটা থাকে। কারণ তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছবে, রক্ত এবং মাংস পৌঁছবে না। আমি শেষের অংশটা নিয়ে যেটা বলতে চাই, ওয়ানহার, কুরবানি করুন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ, একটা আদেশ আমাদের জন্য করা হয়েছে। এই কুরবানি নিয়ে অনেক মানুষের অ্যালার্জি, বিশেষ করে যারা বাঙালি প্রগতিশীল নিজেদেরকে দাবি করে, সেকুলার যারা, নাস্তিক সমাজের যারা আছে, এরা এটা নিয়ে বড় চুলকানি দেখায়। তারা নানান প্রশ্ন আমাদেরকে করে, এমনকি অনেক অমুসলিমরাও মুসলিমদেরকে অনেক প্রশ্ন করে, বলে এটা আবার কেমন ধর্ম, পশু জবাই করে আবার উল্লাস করে, আনন্দ করে। এরকম তারা কথা বলে আমাদের ব্যাপারে, যে পশু জবাই করে আবার তারা আনন্দ করে, ঈদ উদযাপন, ঈদ মানে খুশি বলে, পশু জবাই করে একটা পশুকে কষ্ট দেয়, কতটা নির্মম ধর্ম, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরবানির নির্দেশ দিয়েছেন, ওয়ানহার বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ তাআলার যে ভালোবাসা, এই ভালোবাসাটা একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ আল বুখারীতে, 6000 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীতে যত মোহাব্বত আছে, পৃথিবীতে যত ভালোবাসা আছে, সব ভালোবাসাকে 100 বন্টন করা হয়েছে। এর মধ্যে একটা মাত্র বন্টন, পৃথিবীর সকল ভালোবাসার একটা মাত্র বন্টন দেওয়া হয়েছে গোটা সৃষ্টি জগতের মধ্যে। এই কারণে একটা গাভী তার বাছুরকে চাটে জিহবা দিয়ে, একটা নিম্ন শ্রেণীর প্রাণীও তার সন্তানকে রক্ষা করার জন্য চেষ্টা করে। যেমন আপনারা দেখবেন যে অনেক সময় একটা মুরগি তার বাচ্চাদেরকে আগলে রাখে, চিল যেন নিয়ে যেতে না পারে, কাক যেন নিয়ে যেতে না পারে, রক্ষা করার চেষ্টা করে। এভাবে করে আপনি দেখবেন এই যে ভালোবাসা, একজনের জন্য আরেকজনের জীবন দেয়, এই সমস্ত সৃষ্টি জগতের ভালোবাসা, এই ভালোবাসাটা মাত্র হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে কতটুকু মহব্বত করেন এবং তিনি কতটুকু দয়ালু, এটা কি বলার কোনো অপেক্ষা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি মহব্বত করেন? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুটাকেও মহব্বত করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই পশুটা তার জন্যই কোরবান হোক, আমরা নিজেরাও যেন তার জন্য জীবন দেই। এটাই তো আল্লাহ ভালোবাসেন, এই পশুটাও যেন তার জন্যই কোরবান হয়, এটাই আল্লাহ ভালোবাসেন, এটাই আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন। যারা এই কথাগুলো বলে যেটা একটা নিষ্ঠুরতা ইত্যাদি আনন্দ করে, তারাও দেখবেন যখন বাড়িতে মেহমান আসে তখন তারা মুরগি জবাই করে। কেন করে? মজা করে মেহমান এবং তিনি একসাথে বসে খাওয়ার জন্য। কিন্তু যখন মুসলমানেরা কুরবানি করেন তখন এটা নিয়ে অ্যালার্জি। তখন দেখবেন যে একটা গরুর এই পর্যন্ত একটা ছবি দিবে, গরুর চোখ দিয়ে পানি পড়তেছে,
এমন একটা ছবি দিবে, দিয়ে বলবে দেখো মুসলমানেরা কত নিষ্ঠুর আচরণ করে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা ইবাদত। আর এই পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু যারা এই কথাগুলো বলে, তারা যখন চিকেন ফ্রাই খায় আর কি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, তখন তাদের মনে থাকে না। তারা যখন কাবাব খায় তখন তাদের এটা মনে থাকে না, এই পশু জবাইয়ের কথা এগুলো তারা মনে রাখে না। যখন তারা দুধ দহন করে, যখন তারা দুধ খায়, তখন তাদের মনে পড়ে না যে এটাও তো একটা বাছুরের হক নষ্ট করা হচ্ছে। কিন্তু তারা কিন্তু এই কথাগুলো ঠিকই আমাদের সামনে তুলে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এভাবেই। কিভাবে আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শারীরিক গঠন তিনি তৈরি করেছেন, এর মধ্যে দাঁতের গঠন আছে, আমাদের হজম শক্তির জন্য যে বিভিন্ন অন্ত্রগুলো রয়েছে, ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে হজম করা হয়, এবং হজম করার জন্য যে এনজাইমগুলো রয়েছে, এই এনজাইমগুলো প্রত্যেকটা প্রাণী এবং আমাদের মধ্যে আলাদা আলাদা। যেমন গরুর মধ্যে যেটা আছে এটা আমার মধ্যে নাই, মানুষের মধ্যে নাই। আবার দাঁতের গঠন আপনি চিন্তা করে দেখেন যে গরুর যে দাঁত, সব দাঁত সমান দাঁত, সব প্লেন, একদম প্লেন দাঁত। এর অর্থই হচ্ছে গরুকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে ঘাস খাবে, সে খড়কুটা খাবে, ঘাস খাবে, ঘাস খেয়ে সে বড় হবে। এবং তার পেটের মধ্যে একটা এনজাইম দেওয়া হয়েছে, সেলুলোজ এনজাইম। সেলুলোজ হচ্ছে, এমনিতে সেলুলোজ হচ্ছে যে উদ্ভিদ, এই উদ্ভিদের বাহিরের অংশে থাকে, এটা অনেক শক্ত থাকে, এটাকে হজম করার জন্য ওই সেলুলোজ এনজাইমটাই পেটের ভিতরে থাকতে হয়, যেটা আমাদের নাই। এই কারণে আমরা কাঁচা শাক সবজি খেলেও এটা হজম হবে না, সিদ্ধ করে খেতে হয়। কিন্তু একটা গরু সারা জীবন ধরে খাবে, তার কিন্তু পেটে অসুখ করবে না। কেন করবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেকানিজম দিয়েছে। আবার তাকে যদি আপনি মাংস খাইয়ে দেন, তাহলে গরুটা পাগল হয়ে মারা যাবে। কেন মারা যাবে? কারণ এই মাংস হজম করার জন্য যে এনজাইম দরকার ছিল, এটা তার পেটের ভিতরে নাই। যে পরিমাণ অ্যাসিড দরকার ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমাদের পেটের মধ্যে যতটুকু আছে, বা যারা মাংসাশী প্রাণী আছে তাদের পেটের মধ্যে যতটুকু আছে, এদের পেটের মধ্যে এটা নাই। এই কারণে গরু চাইলেও মাংস হজম করতে পারবে না, সে ঘাস খাবে। আবার যারা মাংস খায়, যেমন বাঘ, সিংহ, এই যে শিয়াল, এই যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো গোশত খেয়ে হজম করতে পারবে, ঘাস খেয়ে হজম করতে পারবে না। সিস্টেমটা এটা। তার মানে এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তারা গোশত খাবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। আবার মানুষের বেলায় দেখেন, মানুষকে বলা হয় অমনিভোরাস প্রাণী, অ্যানিম্যাল, অমনিভোরাস। মানে মানুষ মাংস এবং শাকসবজি দুইটাই হজম করতে পারে, এবং তার যে দাঁতের স্ট্রাকচার, দাঁতের যে গঠন, এইটাও দুই রকমের। একটা হচ্ছে সমান সমান দাঁত আছে, আবার এই যে কর্নারে এইদিকে একটা দাঁত, এইদিকে একটা দাঁত, দেখবেন যে দুইটা হচ্ছে ক্যানাইন টিথ বলে, যেটা মাংসাশী প্রাণীদের মধ্যে পাওয়া যায়। এই দুইটা দাঁত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেনই যেন আমরা গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি। সুবহানাল্লাহ, যেন আমরা খেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেকানিজমটা কেন দিলেন? যদি গোশত খাওয়াটা আমাদের জন্য নিষিদ্ধ হবে। এবং যারা বলে, বিশেষ করে বৌদ্ধ ধর্মের একটা স্লোগান আছে, জৈন ধর্মের স্লোগান আছে, জীবে দয়া করে যেইজন সেইজন সে ঈশ্বর। এটা বলে তারা বলে যে পশু হত্যা করা যাবে না। কিন্তু তারা লাখ লাখ মানুষ মুসলমান মেরে ফেলবে, এটা কোনো সমস্যা না। মুসলমানদেরকে এরা জীবই মনে করে না, এদের প্রাণ আছে এটাই মনে করে না। তারা বলে যে পশু হত্যা করা এটা মহাপাপ। কেন? কারণ পশুর জীবন আছে। কিন্তু বিষয় হচ্ছে, এখন বর্তমানে অনেক রিসার্চ পেপার এভাবে বের হয়েছে যে গাছগাছালি যেগুলো আছে, প্লান্ট, উদ্ভিদ, এগুলোরও জীবন আছে। এমনকি উদ্ভিদ কান্না করতে পারে, কিন্তু এই কান্নাটা আমরা শুনি না। আমরা কিন্তু সবার কান্না শুনি না। যেমন আপনারা দেখেন যে ডগ হুইসেল যেটা আছে, ডগ হুইসেল, কুকুরের জন্য একটা হুইসেল, বিশেষ ধরনের হুইসেল ব্যবহার করা হয়। এইটার যে কম্পাঙ্ক, এটা শুধু সে শুনে সাউন্ডটা, কুকুরে শুনে, আমরা শুনি না। কারণ আমাদের হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত আমাদের শোনার ক্ষমতা, এই কম্পাঙ্ক পর্যন্ত। এর বেশি হইলেও আমরা শুনি না, কম হইলেও আমরা শুনি না।
এরকম অনেক কিছু আছে। কবরের আযাব আমরা শুনি না, কিন্তু নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখিরা শুনে, সবাই শুনে, শুধু মানুষ শুনে না, জিনরা শুনে না। কারণ আমাদের শোনার যে কম্পাঙ্ক এটা একরকম না। এখন উদ্ভিদ কান্না করে, কিন্তু এই কান্নাটা আমরা শুনি না। দেখুন, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। আমরা ঘ্রাণ নিতে পারি, আমরা জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, আর ত্বকের মধ্য দিয়ে আমরা সেন্স নিতে পারি। কেউ যদি চিমটি কাটে আপনি টের পাবেন, কোনো কিছু আপনার গায়ে লাগলে আপনি টের পাবেন। এই 5টা ইন্দ্রিয় মানুষের মধ্যে আছে, আর গাছের মধ্যে আছে 20টা ইন্দ্রিয়। সুবহানাল্লাহ। তার মানে এই যে গাছ, এটা আমাদের থেকে আরও বেশি সেন্সিবল, আরও বেশি অনুভূতি সম্পন্ন। গাছেরও জীবন আছে, গাছও কান্না করে, কিন্তু এই কান্না আমরা শুনি না। এটা হচ্ছে বড় ব্যাপার। আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তিনি প্রথম বলেছিলেন যে গাছ কান্না করে, গাছের জীবন আছে। এবং এটা নিয়ে এখন বর্তমান সময়ে অনেক জায়গায় রিসার্চ হচ্ছে যে গাছের জীবন আছে। তো এই যে বিষয়গুলো, এটা কি প্রমাণ করে? যারা বলে যে জীব হত্যা করা যাবে না, তাহলে তারা কেন মাছ হত্যা করে? মাছেরও তো জীবন আছে। তারা কেন গাছ হত্যা করে? এমন কি যে মাইক্রো অর্গানিজম, এই যে আমরা দুধ খাই, এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ল্যাক্টোব্যাসিলাস। একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া থেকে দুধ থেকে দই হয়। এখন দই কে না খায়, কে না পছন্দ করে? সবাই দই পছন্দ করে। এখন এই দইয়ের মধ্যে যখন 1 চামচ দই সে গিলছে, কোটি কোটি প্রাণী মানে ব্যাকটেরিয়া সে গিলে ফেলছে। এমনকি আমাদের নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত বের হচ্ছে। এই যে আমরা যে অনেক সময় সাবান ব্যবহার করি, বা জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য, জার্মগুলোকে ব্যবহার করার জন্য, দেখেন সাবানের মধ্যে অ্যাডভার্টিজমেন্ট দেয় কোনটা কত % মারতে পারে, লাইফ বয় কত % জীবাণু ধ্বংস করতে পারে। জীবাণু ধ্বংস করা হচ্ছে। এবং আমরা যে বিভিন্ন ধরনের এই ধরনের লিকুইড অনেক সময় ব্যবহার করি হাতের মধ্যে, এবং করোনার সময় তো আরও বেশি এই করোনাও তো একটা জীবন্ত একটা ভাইরাস, এটাকেও তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। যারা বলে যে জীব হত্যা করা মহাপাপ, তাহলে তারা কেন করোনাকে মারার জন্য এত চেষ্টা করলো? তারা কেন ব্যাকটেরিয়াকে মারতে চায়? এগুলো হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের প্রগতিশীলরা একটা সময় এইভাবে আমাদের সামনে উপস্থাপন করে, কারণ তাদের আসল অ্যালার্জিটা হচ্ছে ধর্ম নিয়ে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এই যে উৎসর্গের যে বিষয়গুলো আছে, এটা আসলে কোনো ধর্মই নিষেধ করে না। বিশেষ করে ভারতে যারা হিন্দু ধর্ম পালন করে, তাদের হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যেই এই গরু জবাইয়ের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ঈশ্বর সব থেকে বেশি খুশি হবে যদি গরু জবাই করে, গাভী জবাই করে। এটা সওয়াবের কাজ তাদের জন্য, যদি তারা তাদের ধর্ম অনুযায়ী করে। গোমাতা কেমনে হইল আল্লাহ ভালো জানে, তারা কিভাবে এটার বিকৃতি সাধন করলো। কথা হলো, বিজ্ঞান আমাদেরকে অনুমতি দেয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে করেই বানিয়েছেন। অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে 20টা আমাদের শরীরে। এটি মেডিকেল টার্মিনোলজি, যারা মেডিকেলের সাথে তারা ভালো বুঝবেন, ডাক্তাররা ভালো বুঝবেন যে এই এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, অ্যামাইনো অ্যাসিডগুলো 20টা, এগুলো না থাকলে আমরা বাঁচতে পারবো না, আমরা টিকতে পারবো না। তো এগুলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায় না, সবগুলো প্রাণী লাগবেই, প্রাণীর গোশত ভক্ষণ করতেই হবে, ইত্যাদি নানান কারণ রয়েছে। এরপরেও আমরা তাহলে এই পশুদের সাথে আসলে কি নিষ্ঠুর আচরণ করি? না, আসলে নিষ্ঠুর আচরণ করি না। আপনি ইসলামের জবাই পদ্ধতি যেটা দেখেন, ইসলামের যে জবাই পদ্ধতি, আরও বিস্তারিত সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। ইসলামের সঠিক জবাই পদ্ধতি, এভাবে জবাই করলে পশুর কষ্ট সব থেকে কম হয়। যেভাবে এখন আপনি দেখেন প্রচুর পরিমাণে লোকজন আছে অন্য দেশে যেগুলো মাংস সাপ্লাই করে, তারা ইলেকট্রিক শক দিয়ে পশুটাকে মেরে ফেলে, হার্ট অ্যাটাক করে, নানান প্রবলেমে পড়ে কষ্ট নিয়ে পশুটা মারা যায়। কিন্তু আমরা যেভাবে আসলে জবাই করি, এভাবে পশুটার কষ্ট সব থেকে কম হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তী জমা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে কোরবানি করা, পশু জবাই করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর যত প্রাণী রয়েছে, যত উদ্ভিদ রয়েছে, এই পৃথিবীতে যত জড়বস্তু রয়েছে, যত সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলার মাখলুক, সবগুলোকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আমাদের জন্য।
সূরা বাকারাতে আয়াতগুলো রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে আমাদের জন্য সৃষ্টি করেছে, অতএব এতে কোনো সংকোচ বোধ করার কোনো কারণ নাই। এক নাস্তিক ছেলে তার বাবাকে তাবলিগ করতো বাবা এই বাবাকে বুঝিয়ে ফেলেছে যে এটা তো বিরাট এখন নাই, তো তাবলিগ করে বলছে আমি তো এতদিন পর্যন্ত অনেক ভুল করছি, তাহলে পশু জবাই করে। নাউজুবিল্লাহ। তিনি বুঝতে পারেন নাই। এই প্রগতিশীলরা এভাবে করে কাজ করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। শেষের অংশ যেটা, এটা একটু বলতে চাই, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেজ কাটা, আপনি না। মানে আমি মনে আছে কিনা শুরু থেকে যেটা বলছিলাম সূরা আল কাউসার, যে কাফেররা যখন বলল ইব্রাহিম মারা যাওয়ার পরে যে নবী নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসলে নবীজি নির্বংশ হয় নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত না, শুধু জান্নাতে যাওয়ার পরেও মনে রাখতে হবে। উপায় নাই তো, কারণ আমরা যার সুপারিশে জান্নাতে যাব, যার সুপারিশে বিচার কার্য শুরু হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই ব্যাপারে আমরা এই কথা বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার মতো এই পৃথিবীতে প্রচুর লোক আছে, তার উপরে দরুদ পড়ার জন্য কিয়ামত পর্যন্ত লোক থাকবে। কিন্তু আবু জাহেল, এই আবুল আহাব, এই উতবা সাইবা, এই কাফের গোষ্ঠী যারা ছিল, এদের নামে পর্যন্ত কারো নামকরণ করা হয় না, নাম রাখা হয় না। কিন্তু মুহাম্মদ নামটা এখন ইংল্যান্ডে আরও সবথেকে বেশি রাখে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, এবং সূরা আল কাউসার যতটুকু আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।